প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি সেই বিক্ষোভ মিছিল অনেক জনসংখ্যার দল নেমে গেছে সেই ঢাকা নয়াপল্টনে একের পর এক মিছিল নিয়ে তারা পুরো রাস্তা ব্লক করে একের পর এক মিছিল নিয়ে তারা নেমে গেছেন মাঠে এবং সেই সরকার বিরোধী সরকারকে হটানোর জন্য তারা একের পর এক আন্দোলন মিছিল দিয়ে দেখতে পাচ্ছেন বিএনপি সেই সংগ্রাম এবং স্লোগানে তাল মিলিয়ে যাচ্ছেন একের পর এক স্বৈরাচার বিরোধী সেই সরকারকে হটানোর জন্য একের পর এক মিছিল দুই পক্ষ একের পর এক মিছিল দিয়ে আসছেন এবং রাস্তা ব্লক করে তারা মিছিল বের করে দিয়েছেন এবং সেই সংলাপের থেকে আজকে ঘোষণা হবে পরবর্তীতে কী কর্মগঠন হবে এবং কী পরিস্থিতি শিকার নিয়ে তারা মাঠে থাকবেন সেই সিদ্ধান্ত আজকে বাস্তবায়ন করা হবে সেটি বিস্তারিত ফুটেজ আপনারা তথ্য দেখতে পাচ্ছেন আমাদের বিডি বাংলা নিউজ চ্যানেল থেকে এবং দেখতে পাচ্ছেন একের পর এক তারা মিছিল নিয়ে শোডাউন নিয়ে বেড়ে আছেন এবং সেই শোডাউনে অনেক মানুষ অংশগ্রহণ করেছেন সেটির বিস্তারিত ফুটেজ দেখতে পাচ্ছেন আর সেটির বিস্তারিত ফুটেজ দেখার জন্য একটি প্রতিবেদন তৈরি করেছে এবং এই ওবায়দুল কাদের গঙ্গায় দায়ী, যার কারণে আজকে বাংলাদেশে সঠিক যে রাজনীতি সেই রাজনীতি নেই। আপনারা জানেন 80-র দশকে 90-এর দশকে আমরা তখন যে স্লোগানটি ধারণ করেছিলাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে এই যুব সমাজের দায়িত্ব, যুব দলের দায়িত্ব নতুন করে স্লোগান দিতে হবে, রুশ ভারতের দালালেরা, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সিকিম নয়, ভুটান নয়, এদেশ জিয়ার বাংলাদেশ। আমরা এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ, শেখ হাসিনা মনে রেখো এই সেন্টিমেন্টকে ধারণ করি। কারণ তুমি স্বাধীন 28শে অক্টোবর সৃষ্টি করেছ। তুমি 28শে অক্টোবরের মধ্য দিয়ে 28শে অক্টোবরের আগে সেদিন বলেছিল হেফাজতের চেয়ে কঠিন পরিস্থিতি করে দিবে। তুমি সেদিন বলেছিল 10শে ডিসেম্বর করে দিবে। সেদিন দর্শক দেখতে পাচ্ছেন সে বিএনপির স্লোগান থেকে এক নেতা তিনি খুব ভয়াবহভাবে স্লোগান দিচ্ছেন এবং খুব কঠিন পরিস্থিতি নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে স্বৈরাচার সরকার টিকবে না এবং তারেক জিয়াকে বাংলাদেশে আনার চেষ্টা করবে এবং সেই শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী সরকার তাদেরকে হটানোর চেষ্টা করবেন এবং সেভাবে আন্দোলন এবং মিছিল যত করা লাগে এবং 28শে অক্টোবর যে ঘটনা ঘটেছে সেটির জন্য দায় ওবায়দুল কাদের। সেটি ওবায়দুল কাদের নির্দিষ্ট একটি বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে তিনি সেই বক্তব্য দিয়েছেন যে শাপলা চত্বরে যে ঘটনা 5 মে হয়েছে সেটির মতো আবারও হতে যাচ্ছে। সেই বিএনপির সেই 28 অক্টোবরের সেই হামলা এবং ভাঙচুর সহ সেই হত্যাকাণ্ড সব জড়িত এর মাধ্যমে আওয়ামী লীগকে বিরোধী করে দিয়েছেন এবং সেটির বিস্তারিত ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সেই স্লোগান একের পর এক চলে আসছে এবং সেটি স্লোগান দিয়ে আসছেন বিএনপি নেতা কর্মীরা। সেটি নিয়ে বিস্তৃত ফুটেজ থাকছে আমাদের প্রতিবেদনে এবং সাথে থাকুন, আমাদের ভিডিও সব সম্পূর্ণ দেখতে থাকুন। সংগ্রামী সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা জেলার সংগ্রামী সভাপতি ইয়াসিন ফেরদৌস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আইয়ুব খানের নেতৃত্বে বিশাল মিছিলের শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। সংগ্রামী সাধারণ সম্পাদক আইয়ুব খান, সংগ্রামী সিনিয়র সভাপতি আবুল হাসেন, সংগ্রামী সিনিয়র সাধারণ সম্পাদক হাজী ওমর আসর, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুকাররম আসাদ, আমাদের